ছোট্ট একটা সূরা নিলাম, সময়ও কম লাগবে, কিন্তু এর ভিতরে কথা আছে অনেক। স্বল্প কথায় লাভবান হওয়া যায় এমন কিছু কথা আজকের এই মাহফিল থেকে আমরা শোনার চেষ্টা করব। পরের ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করলেন সময় নিয়ে। আল্লাহ বললেন ওয়াল আসর, শপথ সময়ের। সময়কে নিয়ে আমার আল্লাহ কসম করলেন। আল্লাহর চাইতে বড় তো কেউ নাই, সব চাইতে যিনি বড় তিনি কে? সব চাইতে যিনি বড় তিনি কে? আল্লাহর নামটা আরেকটু আওয়াজ করে বলেন, কে? আল্লাহ কত বড়, আমরা কত ছোট, একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড়। আল্লাহর সামনে যদি 7 আকাশ 7 জমিনকে রেখে দেওয়া হয়, কাখরদালাতিন সাবাব, 7টা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে যদি রাখা হয়, 7টা সরিষার দানা যেমন নাড়াচাড়া করতে কোনো অসুবিধা হবে না, 7 আকাশ আর 7 জমিন, এত বিরাট সৃষ্টি যদি আল্লাহর কুদরতি হাতের সামনে রেখে দেওয়া হয়, 7টা সরিষার দানার চাইতে বেশি হবে না। এত বিরাট আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এরপরে আসেন 7 আকাশ আর 7 জমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের সামনে যদি রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরু প্রান্তের ভিতরে, মরুভূমির ভিতরে যদি একটা আংটি ছুঁড়ে মারা হয়, আংটি যেমন মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে, আমার আল্লাহ এত বড়, এত বিরাট, এত ক্ষমতা আমার আল্লাহ। 7 আকাশ 7 জমিন যদি আল্লাহ সিংহাসনের সামনে রেখে দেওয়া হয়, একটা আংটির মতো হয়ে মুহূর্তের ভিতরে হারায় যাবে। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ কসম করেছেন, তার মানে এই কসমকৃত বস্তুটার দাম কম না বেশি? আল্লাহ কসম করলেন সময় নিয়ে। ইল্লাম তাক্তা কাতাক, সময়টাকে যদি আপনি কাজে না লাগান, সময় আপনার কাছ থেকে চলে যাবে, সময়ের অতল গহ্বরে আপনি হারিয়ে যাবেন। সময় যদি কাজে না লাগান, সময় কিন্তু আপনাকে পর বানায় দিবে। সময়কে যদি আপনি কাজে লাগান, শৈশব কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকে জীবনের এই বৃদ্ধ বেলা। সময় ফুরিয়ে যাচ্ছে আমার ভাইরা। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলিশ শামস, সূর্য যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতেছে, ডলতে ডলতে একটা পর্যায়ে গিয়ে ডুবে যাবে। আজকের এই মাহফিল থেকে জেনে নেন, সময়কে যদি আপনি কাজে না লাগান, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারেন, জীবন সূর্য ডুবে যেতে পারে, কবরের জীবন শুরু হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ প্রথমেই শপথ করে ওয়াল আসর বলে বান্দাকে সজাগ করে দিলেন। 4টা নসিহত সামনে নিয়ে আসেন। সময়কে কাজে লাগানোর জন্য 4টা নসিহত সামনে নিয়ে আসেন। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, আপনি যদি বন্ধু বানাতে চান, অন্য কাউকে, কোন নেতাকে, কোন ব্যক্তিকে বন্ধু যদি নাও বানান, এক মালিককে যদি বন্ধু বানায় নেন, সবার জন্য যিনি যথেষ্ট হবে তিনি কে? আল্লাহ। ওই মালিককে যদি বন্ধু বানাতে পারেন, দুনিয়ার কোনো বন্ধুর প্রয়োজন নাই, এক বন্ধু আমার জন্য যথেষ্ট, তিনি কে? আল্লাহ।
ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। আপনার একা একা লাগছে, একাকিত্ব ফিল হচ্ছে, মনটা খারাপ লাগছে, এই কোরআন কারীম তেলাওয়াত করা শুরু করেন। কোরআন পড়লে যিনি আপনার একাকিত্ব দূর করে দিয়ে, আপনার দুশ্চিন্তা দূর করে দিয়ে, আল্লাহ মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে এই কোরআনের সঙ্গে আপনাকে সম্পর্ক জুড়ে দিবে। যখনই আপনি কোরআন পড়বেন মনে হবে এই বক্তব্য আল্লাহ যেন আপনাকে ডেকে ডেকে বলতেছে। বলেন আল্লাহু আকবার। আজকে গাড়ি দিয়ে আসতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, একজন প্রফেসর, ওনার বক্তব্য শুনছিলাম। উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো উনি বলছে যে আমি আমার জীবনে যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব পড়েছি, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সব পড়েছি। পড়ার পর আমি চিন্তা করলাম, এত ধর্মগ্রন্থ আমি পড়লাম, একটা ধর্মগ্রন্থ তো পড়া হয় নাই। ধর্মগ্রন্থের নাম কি? সবাই বলেন না কি নাম? কোরআনটা তো পড়লাম না, একটু পড়ে দেখি তো। তিনি বলছেন, আমি যখন কোরআনটা পড়া শুরু করলাম আমার কাছে মনে হচ্ছে এক প্রাণবন্ত কোরআন, জীবন্ত কোরআন যেন আমার সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। আমি আমার যেখানে গিয়ে ঠেকেছি, একদিন আমার বন্ধুর সঙ্গে কথা বলতে গিয়েছি, তো উনি উঠে চলে গেছে, মনটা খুব খারাপ লাগতেছে। কি উঠে চলে গেল? এসে রাসূলুল্লাহর একটা হাদিস দেখলাম, ততক্ষণ তিনি যেতেন না যতক্ষণ মানুষ কথা বলতে চাইতো। বলেন আল্লাহু আকবার। প্রফেসর তিনি বলছেন, আমি যখন এই কথাগুলো নিয়ে একটু চিন্তা ফিকির করলাম আমার কাছে স্পষ্ট হয়ে গেল, এত আগে আমার মতো একজন প্রফেসর, আমার মতো একজন সাধারণ, তার যে সমস্যার সৃষ্টি হয়েছে এটা পর্যন্ত নিয়ে বিশ্বনবী ভেবেছেন, এটা নিয়ে পর্যন্ত একটা সমাধান দিয়ে রেখেছেন। কাজী এই ধর্মগ্রন্থগুলা কখনো মানুষের রচিত হতে পারে না, যিনি দিয়েছেন তিনি কে? আজকে মুসলমানরা চিন্তা করেন, এমন ঘটনা কিন্তু একটা দুইটা না। সেদিন মাহফিল করতে গেলাম আলিপুরে, বাগেরহাটের আলিপুরে মাহফিলে গেলাম। একজন হিন্দু যুবক এসেছে কালেমা পড়ার জন্য। আমি যুবককে প্রশ্ন করলাম, কেন তুমি কালেমা পড়তে এসেছো? যুবকটা উত্তর দিল, এই জন্য কালেমা পড়তে এসেছি, যেদিন আমার দাদা মারা গেল আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল, দাদার গায়ে যখন দাও দাও করে আগুন জ্বলছে, বারবার বলেছিলাম দাদাকে আগুনে দেওয়া দরকার নাই, সমাধি দিয়ে দেই। সবাই আমার কথা অমান্য করে দাদার গায়ে আগুন দিয়েছে। যখন আগুনে আমার দাদা জ্বলছে আমার মনে হচ্ছে কে যেন টেনে কলিজাটা ছিঁড়ে ফেলছে। আমার কাছে মনে হয়ে গেল, এই যদি হয় দুনিয়ায় আগুনের শুরু, আমার দাদা তো এখন চলে গেল, তার মানে আরেকটা জগতে, ওই জগতের খবর কি হবে? এরপরে মুসলমানের পর পর কয়েকটা জানাজা দেখেছি, কি ইজ্জতের সাথে মুসলমানকে গোসল করানো হয়, পর্দা টানিয়ে নেওয়া হয়, সুন্দর নতুন জামা পরায় দেওয়া হয়, আলতো করে মানুষ মুসলমানদের জানাজা হওয়ার পরে লাশটাকে কাঁধে নেয়, আলতো করে কবরের মধ্যে রাখে, এরপরে কত সম্মানের সঙ্গে বিদায় দেয়। এই বিষয়টা যখন আমি দেখেছি আমার বুঝতে আর বাকি নাই, যেই ধর্ম নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত, ওই ধর্মের নাম হলো ইসলাম, আর আমরা হলাম মুসলমান। আর দেরি করলাম না হুজুর, আজকে আসছি আপনার কাছে, কালেমা পড়ব। আমি সেদিন অবাক হয়ে তার চেহারার দিকে তাকিয়েছিলাম। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এই কোরআনের বন্ধু আল্লাহ আপনাকে বানায় দিতে পারে, ঠিক না বেঠি?
যারা এখানে বসছেন কোরআনকে আমরা পড়তে রাজি, কোরআন শিখতে রাজি, কোরআন মানতে রাজি, কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটাকে আমরা চাই। আমার ভাইরা, দ্বিতীয় নসিহত বলছিলাম, ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআন ইয়াকফি। এই কোরআনকে যদি আপনি একাকিত্বের সময়ে বন্ধু বানাতে পারেন, আপনি দেখবেন একাকিত্ব যিনি দূর করে দিয়েছে তিনি কে। তৃতীয় নম্বরে, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাতু তাকফি। আপনি যদি ধনী হওয়ার চিন্তা করেন, অল্পে আপনি তুষ্ট হন, অল্পে যদি আপনি তুষ্ট হন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? কয়টা নসিহতের কথা বলেছিলাম? 4টা। গেছে কয়টা? 1 নাম্বার, বন্ধু বানাবেন কাকে? নিঃসঙ্গ সময়ের সঙ্গী হবে কোরআন। অল্পে যদি ধনী হতে চান তাহলে অল্পে তুষ্ট হন, তাহলে অল্প সময়ে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? কয়টা গেল? সবাই বলেন। আমি ওয়াজ একটু মুখস্থ করাতে পছন্দ করি। ওয়াজ তো অনেক হয়, 3 ঘন্টা ওয়াজ হয় আমাদের দেশ। এটা ইনশাল্লাহ আর বেশি দিন থাকবে না, এটা চেঞ্জ হয়ে আসতেছে। ওয়াজ হবে আলহামদুলিল্লাহ 1 ঘন্টা। এই 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই ইনশাআল্লাহ মৌলিক কথাগুলো চলে আসবে। পড়েন ইনশাআল্লাহ। এটা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। 3 ঘন্টা ওয়াজ শোনার মতো সময় তো এখন যুবকদের নাই। এখন দেখেন না, ইউটিউবে মানুষ কেটে 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 5 মিনিটের ওয়াজ দেয়। সামনে কিন্তু শুরু হবে, বক্তাদেরও বেশি সময় দেওয়া হবে না, যে আপনি অনেক পরে এসে অল্প কথায় আমাদেরকে বুঝাই দেন। সময়ের দাম আছে। আমাদের দেশে আমরা নিয়ামত পেয়েছি, মাইকের সামনে ঘন্টার পর ঘন্টা কথা বলি, এজন্য শ্রোতারা মনে রাখতে পারে না। বলেন তো দেখি কয়টা নসিহত গেল? বাকি আছে 4র্থ নম্বরে, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। জীবন যদি পরিবর্তন করতে চান, মনটাকে যদি রাঙাতে চান, মানসিকতা যদি ভালো বানাতে চান, জীবনটাকে যদি সাজাতে চান, মৃত্যু থেকে ওয়াজ নেন, মৃত্যু থেকে নসিহত গ্রহণ করেন। ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। মৃত্যু থেকে যদি আপনি নসিহত নেন, এই নসিহত আপনার জীবন বদলায় দিবে। কতজনকে আমরা কবরস্থ করেছি, চোখের সামনে দাদা চলে গেছে, চোখের সামনে দাদি চলে গেছে, চোখের সামনে মা চলে গেছে, চোখের সামনে বাপ চলে গেছে, কিন্তু মৃত্যু থেকে শিক্ষা নেই নাই। মৃত্যু থেকে যদি শিক্ষা নেই, যিনি জীবনটাকে বদলায় দিবেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা নসিহত করলেন, শুরু করলেন ওয়াল আসর, সময়ের কসম দিয়ে। সময়ের কসমের মানে কি? সময়টাকে যেমন নিংড়ানো হয়, জুস দেখবেন আগ দিয়েছেন একদিকে, পিষে ফেলার পরে যেমন শরবত বের হলো, ঠিক তেমনি আপনার জীবন নামক সময় কিন্তু আপনাকে নিংড়িয়ে নিয়ে যাচ্ছে। আজকে আমার সময় শেষ হয়ে যেতে পারে। আজকের ভিতরেও যদি আল্লাহকে ডাকতে না পারে, এমন হতে পারে জীবনে কোনো দিন আর আল্লাহকে আপনি ডাকতে পারবেন না। ঠিক না বেঠিক? এই জন্য প্রথমে আল্লাহ সময়ের কসম খেলেন। আজকের এই মাহফিলে যারা বসেছেন, এমন একটা সূরা নিয়ে আমরা কথা বলছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি গোটা কোরআনের ভিতরে 113টি সূরা ছাড়া যেই সূরাটি সূরা আসর নামে পরিচিত, মোট 114টি সূরার মধ্যে 103 নম্বর সূরা সূরা আসর।
এই সূরা আসর নামক সূরাটি যদি আল্লাহ নাজিল করতেন, বাকি 113টি সূরা যদি না নাজিল করতেন, এই একটা সূরা দিয়ে যিনি মানুষকে হেদায়েতের জন্য যথেষ্ট বানায় দিতে পারতেন তিনি কে? জীবনটারে বদলায় দিতে পারে তিনি কে? তাহলে আমরা নসিহত শুনলাম কয়টা? বন্ধু বানাবো কাকে? কোরআনকে বানাবো নিঃসঙ্গ সময়ের সঙ্গী, অল্পে হব তুষ্ট, মৌত নামক বক্তা থেকে ওয়াজ শুনব। যখনই শুনবেন কেউ মারা গিয়েছে, গিয়ে তাকিয়ে দেখবেন, নিজের অন্তরটাকে জাগ্রত করার চেষ্টা করবেন। এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে চলে আসি। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই মানুষগুলা ক্ষতির ভিতরে আছে। এই যে আমরা রাজনৈতিক দলাদলি করতেছি, মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলম, নির্যাতন, নিপীড়ন, নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে মামলা হামলা করা, এ জাতীয় সকল কর্মকাণ্ড নিঃসন্দেহে ক্ষতির কারণ, ঠিক না বেঠি? ক্ষতির রেজাল্ট কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। তাকায় দেখেন, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে কখনো আমপানের আক্রমণ, নতুন করে আবার সুনামির মতো ভয়াবহ দুর্যোগ পৃথিবীর দিকে দিয়ে আসে। জাপান নতুন করে প্রকম্পিত হয়েছে, পৃথিবীর বহু দেশে ভূমিকম্প শুরু হয়েছে। মহামারীর পরই ভূমিকম্প আসবে। মহামারী করোনা যেতে না যেতে যেই আযাবগুলো আমরা চোখে দেখছি, এই আযাবগুলো এমনিতে আসে নাই। বিমা কাসাবাত আইদিন নাস, আমরা হাত দিয়ে অর্জন করেছি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, সামান্য আযাব আল্লাহ দিচ্ছে শুধু আমাদেরকে ফিরিয়ে আনার জন্য, আবার আমাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য, মনগুলোকে জাগ্রত করার জন্য, ক্ষতি থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়ার জন্য যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে? আল্লাহ। এখন কত রকমের ক্ষতি চিন্তা করেন। একটা মেয়ে হয়ে, ঘরের স্ত্রী হয়ে নিজের স্বামীকে হত্যা করার ষড়যন্ত্র করছে পরপুরুষের সাথে। সেই ফোন আলাপ যখন ফাঁস হলো, ওইখানে আবার মানত করতেছে, যদি কাজটা সাকসেস হই তা আল্লাহর জন্য একটা স্বাগত মানত করলো। এই হচ্ছে আমরা মুসলমান। আহা, কি মুসলমান আমরা হয়েছি! কত বড় মহা ক্ষতির ভিতরে আমরা আছি। শরীয়তপুরের একটা ঘটনা এটাও ভাবিয়ে তুলেছে। সেখানে মহিলাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। স্বামী তার নামে অপবাদ দিয়েছে, তার সামনে মানুষে আমারে খারাপ বলে, কিন্তু সে প্রতিবাদ করে না। এই জন্য তারে শেষ করে দিলাম। আমার 14 বছর জীবনের স্বপ্ন সব শেষ করে দিলাম। ওই মানুষটারও তো একটা পরিবার আছে, তার একটা সন্তান আছে, মাদ্রাসায় পড়ে। সন্তান একদিকে মা হারিয়েছে, অন্যদিকে বাপটাকেও হারিয়েছে। কারণ এমন পশুর মতো মানুষ কখনো বাপ হতে পারে না, ঠিক না বেঠি? এই যে অবস্থা, এখন ক্ষতি আর ক্ষতি। আল্লাহ নিজে বললেন সব মানুষ ক্ষতির ভিতরে। যারা জালেম তারা ক্ষতির ভিতরে, শীঘ্রই জালেমরা ধরা পড়বে। যারা মিথ্যাবাদী তারা ক্ষতির ভিতরে, যারা কাফেরদের অনুসরণ করে তারা ক্ষতির ভিতরে, যারা অপরাধী না, নিরপরাধ হওয়ার পরেও অপরাধী সাজায় দেয়, এই মানুষগুলো মুতাদুন, সীমালঙ্ঘনকারী। এই সীমালঙ্ঘনকারীরা ক্ষতির ভিতরে আছে। আর কিছু লোক দেখবেন
মুসলমানরা যখন মার খায়, মুসলমানরা মার খেলে তাদের মনে আনন্দ জাগে। আল্লাহ তাদেরকে বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হেসো না হেসো না, বেশি দিন তোমাদের হাসি টিকবে না, যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? এজন্য আমরা নানা দিকের ক্ষতির ভিতরে আছি। ক্ষতি থেকে বাঁচার জন্য কি কাজ আমাদের? এক নাম্বার কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনা, ঈমানদার হওয়া। দুই নাম্বার কাজ হচ্ছে শুধু ঈমানদার মুখে বললাম, নাম কাওয়াস্তে নামে নামে ঈমানদার, এরকম আছে না নাই? এই যে নামে নামে ঈমানদার, আসলে কিন্তু ঈমানদার না। ঈমানদারের প্রমাণ হবে কিভাবে? দ্বিতীয় শর্ত দিয়ে প্রমাণ হবে, ওয়া আমিলুস সালিহাত। কার আমল কতটুকু এটা দিয়ে ঈমানদার কিনা যাচাই হবে। এবার দেখেন আপনি ঈমানের দাবিতে সত্যবাদী কিনা। ঈমানের দাবিতে তারা সত্যবাদী হবে আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক। আপনাকে যদি আগুনের ভিতরে ফেলে দেয়, প্রজ্বলিত আগুন দিয়ে যদি জ্বালায় ফেলে, আপনাকে যদি মেরে ফেলে, আপনাকে যদি কেটে ফেলে, তারপরেও যদি আপনি এক চুল ঈমানের পথ থেকে দূরে না সরেন, যিনি আপনাকে ঈমানদার বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? সিদকান মিন কলবিহি, অন্তর থেকে ফিল করেন আসলে আপনি ঈমানদার কিনা। এবার একটু তাকায় দেখেন বিলাল হাবশি, তিনি যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে কয়েকদিন মাত্র মুসলমান হওয়ার বয়স, কাফেররা যখন আক্রমণ শুরু করলো, উনাকে পেটাচ্ছেন, রক্ত ছিটে ছিটে পড়ছে, পাথর চাপা দিয়ে রাখছেন। ঈমানের বয়স মাত্র কয়েকদিন, কিন্তু কি মজবুত ঈমান বিলাল হাবশির, এত মজবুত ঈমান ওনার। বারবার একজনের পর একজন পিটাচ্ছে, তিনি আহাদ আহাদ উচ্চারণ করলেন। আহাদ আহাদ বলে যাকে ডাকলেন তিনি কে? একক আমার আল্লাহকে বারবার স্মরণ করলেন। তার মানে বোঝা যায় মেরে ফেললে, কেটে ফেললে ঈমানের পথ থেকে মুমিনদেরকে এক চুল দূরে সরানো যায় না, ঠিক না বেঠিক? আসিয়ার কথা আমরা জানি, ফেরাউন যখন আগুনের ভিতরে ফেলে দিবে, লোহার চিরুনি দিয়ে যখন উনার পিঠটাকে আশ্রে ফেলতেছে, গোশত গুলা যখন চিরে চিরে ফেরাউন যখন আনন্দ পাচ্ছে, ওই মুহূর্তেও আসিয়া একবারের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। আসিয়া ওই মুহূর্তে বলে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বিবনি লি, আপনি আমার জন্য বানায়া দেন, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। এক নম্বরে অন্য জায়গায় দিলে হবে না রে আল্লাহ। ঈমানের পথে টিকে থাকতে গিয়ে জীবন দিলাম, সব দিলাম, রানীর আসন চাই নাই, মুকুট চাই নাই, সিংহাসন চাই নাই, স্বামীর ভালোবাসাও চাই না, আল্লাহ তোমার ভালোবাসা চাই। তোমার ভালোবাসা লাগবে, এক নম্বরে তোমার কাছে লাগবে, দুই নম্বরে একটা ঘর লাগবে, তিন নম্বরে তোমার জান্নাতে লাগবে। বলেন আল্লাহু আকবার। জান্নাত চাইলেন কয় নম্বরে?
কয় নাম্বার? একটু হিসাব করে কোন তো কয় নাম্বার? 1 নম্বরে চাইলেন ইনদাকা। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আর বেশিক্ষণ তো আলোচনা করতে পারবো না, মনে কষ্ট নেবেন না তো? আপনারা তো কইবেন করেন, আর হেবেডারা কি করবো? হেবেডারা যাওয়ার লগে লগে গাইলে কতক্ষণ করতে আইসে নামাজ করতে। আমরা কই যাবো কর? আমরা তো আমনে কর লাগে। আপনারা দোয়া করছেন বিদায়ী তো আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দেয়। এই প্রত্যেক দিন মাহফিল করা এটা কি চারটিখানি বিষয় মনে করেন? এই সফর কইরা কেমনে আমরা পারি? এই যে আপনারা তাকায় আছেন, প্রত্যেকটা চোখের ভিতরে একটা দোয়া আছে যে আল্লাহ হুজুরে আপনি একটু হায়াত দিন। এই দোয়াটার কারণে যিনি আমাদেরকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে নিরাপদে, তিনি কে? এবার তো ওয়াজ কোন জায়গায় জানি করতেছিলাম। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন শ্রোতাটি মাশাআল্লাহ ভালো আছে। তাহলে 1 নম্বরে চাইলেন ইনদাকা। কার কাছে লাগবে ঘর? আল্লাহর কাছে। 2 নম্বরে কইলেন বাইতান, একটা ঘর হইলে আল্লাহ, বেশি ঘর লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মহিলা! আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ মরে যাওয়ার সময় মানুষের এত বুদ্ধি থাকে। কয় বাইতান, একটা ঘর। এরপরে কয় ফিল জান্না, আল্লাহ অন্য জায়গায় দিয়ে না, আবার রাগ কইরা জান্নাতে দিয়ে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখতে গিয়ে লিখেন, মা আকাল হাযিহিল মারআ, এত জ্ঞান তিনি কোথায় পেলেন? মৌতের আগে স্বামীর পাশবিক নির্যাতনের সময়ও এমন বলিষ্ঠ ইমানের অধিকারিণী তিনি, যার ইমানটা এমন তেলের ভিতরে ফেলে দিবে, আগুনে পুড়ায় ফেলবে, এরপরেও ইমানের পথ থেকে এক চুল নড়বে না। বলেন আল্লাহু আকবার। এই ইমানের অধিকারী যারা হবেন, সিদকান মিন কলবিহি, সত্য সহকারে যদি এমন ইমানের অধিকারী হন, এমন ইমানের কারণে যিনি আপনাকে জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? কথাটা আমার না, নবীজি 3 বার বললেন ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইক, ওগো আল্লাহর নবী আমি হাজির। আবার ডাক দিলেন ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইক। আবার ডাক দিলেন ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইক। কি আদব! সুবহানাল্লাহ। 3 বার। এবার রাসূল বললেন, শোনো মুআজ, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি। মন থেকে কেউ যদি আমার আল্লাহ সাক্ষী দেয়, আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি ঈমান আনে, হারামাহুল্লাহু আলাইহিন নার, যিনি তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? হাদিসটি সহিহ বুখারীতে 128 নম্বর হাদিস। এটি দাম কম না বেশি? জোরে কন। তার মানে ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, এমন ঈমান লাগবে, আগুনে ফেলে দিবে, জেলে নিবে, মারবে, কাটবে, পুরাবে, গলা টিপে ধরবে, ঈমানের পথ থেকে এক চুল দূরে সরে যাওয়া যাবে না। ঠিক না বেঠি? যিনি স্লোগান দিছে উনি বয়সে আমার সে কম না বেশি? তা আপনাকে কি দোষ হয়েছে? মাহফিলের মধ্যে জোয়ান একবারে কম মনে হয় না? এই জায়গাটার নাম জানি কি? ও এই লেগে তো এই দশায় এখনো।
না জোয়ান মানুষের বই কেন না, জোয়ান মানুষ ওয়া যায় আজকাল। এই যে আপনার পাশে যে বই রয়েছে অনেক দূরের তেইশ, তাহলে জোয়ানরাও মাহফিলে আসছে, আসে নাই? আচ্ছা 15 থেকে 30 বছরের যুবকরা তোমরা বলো তো আল্লাহু আকবার। 15 থেকে 30 বছর জুয়ানি দূষক। আবার একটু 15 থেকে 30 বছরের যুবকেরা বলো তো আল্লাহু আকবার। এবার যাদের বয়স 30 থেকে উপরে আপনারা কোন তো আল্লাহু আকবার। কোনটা বেশি? 30 থেকে উপরে 40, 50, 60, 70 আপনারা মিল্লা কোন তো আল্লাহু আকবার। এবার জোয়ানরা তোমরা একটু শক্তি দিয়ে হুনাই দাও তো। তোমরা একটু আগে কইছি জোয়ান রায় না, এখন মাহফিলে দেখেন জোয়ান কি পরিমাণ আছে। জোয়ানরা তোমরা কত? 15 থেকে 30 বছরের যুবকেরা বলো আল্লাহু আকবার। কোনটা বেশিও? আলহামদুলিল্লাহ, দুইটাই বেশি। আলহামদুলিল্লাহ কন। তাহলে কোন ক্ষতি থেকে বাঁচতে প্রথম লাগবে কি? ক্ষতি থেকে বাঁচতে প্রথম লাগবে কি? আরে কথা কয় না, প্রথম লাগবে কি? ক্ষতি থেকে বাঁচতে প্রথম লাগবে ঈমান। 2 নম্বরে ক্ষতি থেকে যদি বাঁচতে চান লাগবে আমল। সাধারণ আমল হলে চলবে না, আমলটা আমলে সালেহ হতে হবে, নেক আমল হতে হবে। নেক আমল তখন হবে, মাদার তেরেসা অনেক ভালো কাজ করেছে, কিন্তু তার আমলগুলা নেক আমল তখন হতো যদি ঈমান থাকতো। এই আমলগুলা যিনি কবুল করে নিতেন তিনি কে? এই জন্য আমলে সালেহ কি জিনিস বোঝা দরকার। আমলে সালেহ হতে হলে মা উদিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিআলিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকিকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। নবীজির কথা, কাজ, চলা ফেরা, উঠা বসা, মৌন সমর্থন, চিন্তা চেতনা, সকল বিষয় যখন আপনি মানবেন, মানার মধ্য দিয়ে যখন উম্মত হবে, নবীজিকে মানার কারণে আমলগুলা হবে আমলে সালেহ। বলেন আল্লাহু আকবার। আপনি যদি মন গড়া আমল করেন, ওইটার ভিতরে যদি আপনি শরীয়ত মনে করেন, বিদআত হবে। আর ওই বিদআত করার কারণে আপনি অনেক বড় পাগড়ি পড়তে পারেন, জুব্বা পড়তে পারেন, আশিকে রাসূল দাবিদার হতে পারে, কিন্তু ফল শেষে আখিরাতের ওই বিচারের দিনে নবী বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা, তুই আমার আশিক না, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বলেন আল্লাহু আকবার। এখন আমলে সালেহের একটা চার্ট আপনাদের কাছে দিতে চাই সংক্ষিপ্ত পরিসরে। নবীর উম্মত হওয়ার জন্য 1 নম্বরের কাজ করবেন ইহসানুল ওয়াদু। আহসিন ওয়াদুআক, সুন্দর করে ওযুটা করেন। অন্য ধর্মগুলো আপনি খুঁজে দেখেন, তারা ইবাদতের আগে আমাদের মতো ওযু করে না। আর প্রতিদিন একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজের আগে ওযু যদি না থাকে কয়বার ওযু করে? সকলে তো কয় না। কয়বার? একদিনই কেউ ভাবছেন যে কিরে, হিন্দু সেও তো আল্লাহরই সৃষ্টি মানুষ, সে তো এত ওযু করে না। খ্রিস্টান ওযু করে না, বৌদ্ধ ওযু করে না, এমনকি ইহুদিরা তো আমাদের মতো ওযু করে না। আমাদের এত ওযু দরকার কি? এই যে আমরা এত ওযু কেন করি? একদিকে আল্লাহ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, অন্যদিকে প্রতিবার যখন আপনি ওযু করেন মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন টপ টপ করে পানি পড়ে, ওই পানির সঙ্গে আপনার গুনার কালেমা গুলা যিনি মুছে দেন, ধুয়ে দেন, পরিষ্কার করে দেন, তিনি কে? আল্লাহ। আমাদের তো ওযুর দরকার, কারণ আমাদের মালিক চায় আমার গোলামগুলার কোনো গুনাহ না থাকুক, আমি এদেরকে জান্নাত দেই। এজন্য ওযু করবেন, যিনি গুনাহ মাফ করে দিবে তিনি কে? আল্লাহ।
এরপরে যারা ওযু করলেন গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। সেদিন কোটি কোটি মানুষের ভিতরে আমার মতো আপনার মতো গুনাহগারদেরকে নবী তাকায় দেখবে। দেখে আল্লাহর নবী বলবে, আল্লাহ, ওই তো আমার একটা উম্মত দেখা যায়, ওই তো আমার একটা উম্মত দেখা যায়, ওই তো আমার উম্মত। নবী সেদিন আমাকে আপনাকে চিনবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানিগুলার কারণে নবী আপনাকে আমাকে চিনে ফেলবেন, শাফাত করবেন। শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? ওযু করতে তো রাজি। 2 নম্বর আমলে সালেহ। আমলে সালেহ নাম্বার 2, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। নামাজের গুরুত্ব বাড়ায়া দেন। ওযু করলেন, এখন নামাজ পড়েন। এশার নামাজটা গুরুত্ব দেন। প্রথমে এশার নামাজ থেকে শুরু করলাম, কারণ আমার আপনার অনেকের সামনে এখনো সুযোগ আছে এশার নামাজ পড়ার। এমন সময় চলে আসতে পারে, আজকের ফজরের সময় ঘোষণা হতে পারে অমুক লোকটা মাহফিলে ছিল, এখন আর নাই, রাত এতটার সময় ইন্তেকাল করেছে। এই যে আমার আপনার সময় ফুরায় গেল, শেষ বিদায়ের সময় আসলো, কিন্তু আল্লাহরে চিনতে পারলেন না, ডাকতে পারলেন না। সময় ফুরায় গেল ঠিকই, এজন্য প্রথমে এশার নামাজ দিয়ে শুরু করি। আজকে যারা এশার নামাজ পড়বে, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আসবে। ওয়াজটা শোনার পরে আজকে ফজরের নামাজ, এশার নামাজ পড়ে ফজরের জন্য প্রস্তুতি নিলে, এই কারণে যিনি আপনার 4-5 নূরানি বানায় দিয়া জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে? 3 নম্বর আমলে সালেহ, তিলাওয়াতু সূরাতিল কাহফ। সূরা কাহফ পড়ে। আজকে জুমাবার গেল, যারা সূরা কাহফ পড়েছে, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আমার আপনার জন্য আলোকিত বানায় দিয়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন তিনি কে? 4 নম্বর আমলে সালেহের দিকে আসেন, হিফজুল কোরআন। কোরআন কারীমের ছোট্ট ছোট্ট সূরা মুখস্থ করেন। কষ্ট হচ্ছে মনে হয়? আছেন তো? হিফজুল কোরআন, ছোট্ট ছোট্ট সূরা মুখস্থ করেন। খুব বেশি কষ্ট হবে না, মুখস্থ করে দেখেন। ছোট ছোট সূরাগুলা পড়েন, মুখস্থ করেন। এই পড়া মুখস্থ করার কারণে আল্লাহ যদি কবুল করে, একটা সূরার কারণে যিনি নাজাত দিয়ে দিতে পারেন তিনি কে? আল্লাহ। কয়টা সূরা? একটা সূরা পড়লেন মন থেকে, বললেন আল্লাহ আমি আর পারতেছি না। একটা সূরা কষ্ট করে শুদ্ধভাবে শিখলেন, সূরা ফাতিহা সাথে সূরা ইখলাস। এই 2টা সূরা পড়লেন। এই 2টা সূরার কারণেও যিনি আমাকে আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিতে পারে তিনি কে? আল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে একটা মাদ্রাসা, মাদ্রাসার একে তো ছাত্রের প্রয়োজন, অর্থেরও প্রয়োজন। আমি আসলে ওইরকম কালেকশন করি না, পারি না, তবে এতটুকু আপনাদেরকে বলে যাব, আমি দোয়া করব ইনশাআল্লাহ। আমি আশা রাখি আল্লাহ যদি কারো ভিতরে ইলমের প্রতি মহাব্বত তৈরি করে দেয়, তারাই মাদ্রাসায় দান করবে, পড়েন ইনশাআল্লাহ। তারাই ছাত্র দিবে, তারাই সমাজ গড়বে, বলেন ইনশাআল্লাহ। আবু যারকে ডেকে আল্লাহর নবী বললেন, ইয়া আবা যার শোনো, লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআন কারীমের একটা আয়াত যদি তুমি পড়ো, কয়টা?
এই মাদ্রাসার ছাত্রগুলা দেখে আমার খুব ভালো লাগছে। এরা জুব্বা পড়া, খুবই ভালো লাগছে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্রের মতো হওয়া চাই। সবাই জি কইল না। মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসার ছাত্রের মতো না হয়, মানুষ আপনার কাছ থেকে দিন শিখবে। বলেন দিন শিখবে। আবু জারকে ডেকে আল্লাহর নবী বললেন, আবু জার শোনো, লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআন কারীমের একটা আয়াত যদি তুমি শিখো, একটা আয়াত যদি তুমি পড়ো, খায়রুন লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হয়, এর চাইতে বেশি সওয়াব যিনি আমল নামায় দান করে দিবেন তিনি কে? আর ইয়া আবা যার, আবার ডাক দিলেন রাসূল, লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। যদি নতুন কোন একটা জ্ঞানের কথা শুনো, নতুন কোন একটা জ্ঞান যদি তুমি শিখো, খায়রুন লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, সেই পরিমাণ তার চাইতে বেশি সওয়াব যিনি তোমার আমল নামায় দিয়ে দিবে তিনি কে? একটা নতুন মাসআলা শিখলেন, একটা নতুন মাসআলা শিখলেন, একটা মাসআলার কারণে যিনি 1000 রাকাত নামাজের সওয়াব, এর চাইতে বেশি সওয়াব দান করবেন তিনি কে? আল্লাহ। তার মানে কোরআন কারীম আমরা পড়ব, মুখস্থ করব, পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে আসেন 5 নম্বরে, আল হুব্বু ফিল্লাহ। আল্লাহর জন্য যদি ভালোবাসি, আল্লাহর জন্য যদি মহাব্বত করি, এই মহাব্বতের কারণে উজুহুহুম নূর, যিনি কিয়ামতের দিন চেহারাগুলা নূরানি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। মানুষ প্রশ্ন করবে, এত সুন্দর নূরানি চেহারা কেমন করে হলো? সেদিন উত্তর দেওয়া হবে, এই জন্য চেহারাগুলা নূরানি হয়েছে। উজুহুহুম নূর, চেহারাগুলা এই জন্য নূরানি। মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহকে যারা মহব্বত করেছে, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবেসেছে, তাদের চেহারাগুলা যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার গেল? 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল। আজকে যারা তাড়াতাড়ি মসজিদে গিয়েছেন, খতিবের সামনে গিয়ে বসেছেন, খুতবা শুনেছেন, বিশৃঙ্খলা করেন নাই, পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পদাঙ্কের কারণে, যিনি এক একটা পদাঙ্কের কারণে, এক একটা পা ফেলার কারণে 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, 1 বছর নফল রোজার সমান সওয়াব দিয়েছেন তিনি কে? আল্লাহ। তার মানে 200 কদম যারা দিয়েছেন, 200 বছরের তাহাজ্জুদের সওয়াব, 200 বছরের নফল রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। 7 নম্বরে আমার ভাইরা, 7 নম্বরে, মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনি যদি জুলুমের শিকার হন, দিনের পথে আপনাকে টিকে থাকতে হবে। আপনি যখন মাজলুম হবেন, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, মার খাবেন, অত্যাচারিত হবেন, ইমানের পথ থেকে নড়বেন না। যিনি আপনার চারপাশ নূরানি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এরপরে সর্বশেষ আমলে সালেহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার গোটা জীবন ইসলামের উপরে থাকবে,
আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগ পর্যন্ত কখনো গাদ্দারি করবে না, বেঈমানি করবে না, তাগুতের কাছে হারবে না, মাথা নত করবে না। তার জবান দিয়ে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? যখন আমল ঠিক হবে এরপরে বলা শুরু করেন হক কথা। আল্লাহ নিজে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আগে আপনি তাকওয়া অর্জন করেন, এরপরে হক কথাগুলো বলেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হক কথা যখন বলবেন তখনই পদে পদে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না বেঠি?